তারা ছিল এক নব দম্পতি। ভালোবাসার গল্প সবে মাত্র শুরু হয়েছিল, কিন্তু কে জানতো এই হানিমুনই হবে কারোর জীবনের শেষ গন্তব্য। রাজা রঘুবংশীয় মধ্যপ্রদেশের ইন্দোরের একজন সদ্য বিবাহিত যুবক। তার স্ত্রীর নাম সোনাম, যাকে নিয়ে রাজা স্বপ্ন দেখেছিল এক নতুন সুখের সংসারের। কুড়ি মে 2025 তারা পৌঁছায় মেঘালয়ের চেরাপুঞ্জিতে। পাহাড়, ঝর্ণা আর ভালোবাসায় ভরা হানিমুন স্পট। কিন্তু তার ঠিক মাত্র 3 দিনের মাথায়, অর্থাৎ 23শে মে 2025, হঠাৎ করেই তারা নিখোঁজ। কিন্তু খোঁজ মেলে না রাজা আর সোনামের। ব্যস্ত হয়ে ওঠে দুই পরিবার। রাজা এবং সোনাম উভয়ের পরিবারই বারবার ছুটে যায় পুলিশের কাছে, তবে পুলিশও হাল ছেড়ে দেয়, ভেবে নেয় এটা বোধহয় ঠিক আগের বারের জায়গায় খোঁজ জঙ্গি হামলা। পেহেলগাঁও ভেবেছিল তাদের নিচে পাওয়া যায় একের পর এক খোঁজ, একের পর এক খোঁজ, আর বারবার পুলিশ সারা শরীরে হাজার হাজার কাটা ছেঁড়ার দাগ, যেন খুব নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে সেই মানুষটাকে। ছোট ছোট চিহ্ন, আর বিশেষ করে হাতে রাজা নামের সেই ব্রেসলেট দেখে পুলিশ বুঝতে পারে, হ্যাঁ, এটাই সেই রাজা রঘুবংশীয় আর সোনামের রাজা। কিন্তু প্রশ্ন, সোনাম কোথায়? রহস্য আরো গভীর, যা সম্পূর্ণ ঘটনার মুখটাকে ঘুরিয়ে দেয়। ছাড়েনি। মানুষের পরিবার ভেবেছিল রাজার মৃতদেহ পাওয়া গেলেও ঘটনার মধ্যে রয়েছে আকাশ পাতাল, কিন্তু এরপর আসে এমন এক নিষ্ঠুর অজানা রহস্য। 9 জুন 2025 সোনাম নিজেই আত্মসমর্পণ করে উত্তরপ্রদেশের গাজীপুরের পুলিশ স্টেশনে। আর তারপর সোনামের স্বীকারোক্তিতে যা ধরা পড়ে, তা বিশ্বাস নামক শব্দটাকেই পায়ের নিচে পিষে মারে। পুলিশ জানায় যে এই সোনামের একজন পুরনো প্রেমিক আছে, যার নাম রাজ কুশওয়ার। আর বিবাহ করতে চেয়েছিল সোনাম, পরিকল্পনা করে খুন করেছে তার সদ্য বিবাহিত স্বামী রাজাকে। কিন্তু কেন? এই রাজকে নাকি সোনামের ভাইয়ের কারখানাতে জোরপূর্বক বিবাহ দেওয়া হয় সোনামের। তাই সোনামের বাবা বিবাহিত স্বামী রাজা সোনামের বিয়ে দিতে চায়নি। আর এদিকে রাজা তাহলে সোনাম বিধবা হয়ে যাবে, সচ্ছল আর একজন বুদ্ধিজীবী ছেলে তার পুরনো প্রেমিককে বিয়ে করে, এতে নিশ্চয় সোনামের বাবার কোনো রকম সমস্যা হবে না। তাই সম্পূর্ণভাবে প্ল্যান করে সোনামও সেই মেঘালয়ে ডেকে নিয়ে যায় তার পুরনো প্রেমিক রাজকে। আর সেখানেই
সুযোগ বুঝে খাদের কাছে প্রচুর পরিমাণের সোনা গয়না পরিয়ে রাজা রঘুবংশীয় অর্থাৎ সোনামের সদ্য বিবাহিত স্বামী রাজা রঘুবংশীয়কে নিয়ে যায় সোনাম, যাতে তাকে হত্যার পর বোঝা যায় যে এটা কোনো ডাকাতির কেস। তাই সম্পূর্ণ সোনা গয়না পরিয়ে রাজা রঘুবংশীয়কে সোনাম মেঘালয়ে সেই গিরিখাতে নিয়ে যায়। ভাড়াটে আর তারপর ডেকে পাঠায় তার পরে রাজা রঘুবংশীয়কে, সাথে অবশ্য ছিল ফেলে দেয় গিরিখাত থেকে। আর এই কেসটাকে সম্পূর্ণ ডাকাতির মোড় নিতেই সোনামও হয়ে যান এই সমস্ত কিছু নিজেই স্বীকারোক্তি দিয়েছেন পুলিশকে। তো ভালোবাসায় পুরনো প্রেমিক সুন্দর নিষ্পাপ মনের রাজা রঘু ধরা পড়লে এক নৃশংসভাবে ভাড়াটে খুনি পলাতক। পুলিশ এখনো এই বিষয়টা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। না ভালোবাসার ছদ্মবেশে ঠান্ডা মাথায় খুন। আচ্ছা, আপনার কি মনে হয় এটাই কি ভালোবাসা? কেবল কি সোনাম দোষী, না দোষী তার মা বাবাও, যে এক প্রকার জোরপূর্বক সোনামকে রাজা রঘুবংশীয়র সাথে বিবাহ দিয়েছিলেন? সোনাম যখন একজনকে ভালোবাসে তখন তার সাথেই সোনামের বিয়ে হয়নি কেন? কেন তার মা বাবা এতটা জোর করেছিল, যার পরিণাম আজকে রাজার মতন একজন নিষ্পাপ মানুষকে ভোগ করতে হচ্ছে? এখানে রাজার দোষ কোথায়? এখানে সোনামের ভালোবাসারই কি কোনো দাম থাকলো? এই জঘন্য খেলায় একা কি সোনামকেই দোষী করা যেতে পারে, না একই দোষে দোষী করতে হবে সোনামের মা বাবাকেও? আর তাছাড়াও যখন সোনামের বিয়ে হয়েই গেছিল তখন সোনাম সমস্ত ঘটনা রাজা রঘুবংশীয়কে খুলে বলতে পারত এবং তারপর ডিভোর্সের দাবি করতে পারত। তা বলে একটা মানুষের জীবন কেড়ে নিবে শুধুমাত্র পুরনো প্রেমিকের কাছে ফিরে যাওয়ার আশায়? আপনাদের কি মত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইরকম